আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের কোরমা। তো চলুন রেসিপিটা আমরা শুরু করি। আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিব। ঘি আর তেলের সমন্বয়ে রান্নাটা করলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। তো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও নেড়ে দেব। তো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি এগুলো ভাজবো। তো আমার পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, এই যে এখন আমি তুলে নিব। একেবারে ডার্ক কালার করা যাবে না, ঠান্ডা হলে কিন্তু এমনিতেই কালারটা আরও ঘন হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। তো আমি তুলে নিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো সব তুলে নিয়েছি। এখন আমি তেলে ডিমগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিব, দিয়ে এখন ডিমগুলো ভেজে নিব। তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আমি ডিমগুলো তুলে নিয়েছি। এখন আমি আবার হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিব। হালকা ভাজা হয়ে, বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে গরম মশলা অ্যাড করব। আমি এখানে একটি তেজপাতা, 1/4 চা চামচের মতো গোলমরিচ, আর 2টা দারুচিনি আর 2টা ছোট এলাচ নিয়েছি, আর কয়েক দানার মতো ছোট কালো এলাচের দানা নিয়েছি। আমি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে 1/3 কাপ টক দই দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। তো এই যে আমার মশলায় তেল উপরে উঠে এসেছে, এখন আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে। তো মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে দুধ ব্যবহার করব, আর আমি দুধটা জাল করে নিয়েছি আগে। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব।
তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার একবার মশলা কষানো হয়ে গেছে, তেল একেবারে উপরে উঠে আসছে। তো আমি আরও একবার মশলাটা কষিয়ে নিব, তাই আমি আরও অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে ডিমের কোরমা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে ঘনত্বটা এই যে অনেক ঘন হবে, এই যে দেখতে এরকম হবে, ক্রিমি ক্রিমি একটা ভাব। কষাতে কষাতে যখন তেলটা একেবারে উপরে উঠে আসবে আর মশলাটা একেবারে ঘন হয়ে যাবে, ক্রিমের মতো ভাব হবে, তখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। আবারও আমি 2 থেকে 3 মিনিট মশলার সাথে ডিম ভালো করে কষিয়ে নিব। আমার এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলভ্রান্তিগুলো কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমার মশলা কষানো হয়ে গেছে ডিমের সাথে। এখন আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম, আর আমি দুধটা জাল করে নিয়েছি। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে 5টি কাঁচা মরিচ দিয়ে দিব। আমি মরিচের মাথাগুলো ভেঙে দিয়েছি, এতে করে ঝাল আর ঘ্রাণটা দুটোই বের হবে। তো কাঁচা মরিচ দিলে ডিমের কোরমাটার ঘ্রাণটা অনেক সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো অবশ্যই কাঁচা মরিচ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা তুলে নিলাম, নিয়ে এখন আবার একটু নেড়ে দিব। এখন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ ঘি, আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিলাম, নিয়ে এখন আবার সবগুলো ভালো করে মিশিয়ে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে, যে ঘনত্বটা এরকম। ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি পরিবেশন করে দিব। তো আমি পরিবেশন করে দিয়েছি, এই যে আমাদের ডিমের কোরমা তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব